সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে আপনারা সবাইকে স্বাগত জানাই। আমরা তো মাস প্রথম দিনে একটু করে আমাদের গুরুদেবকে ভোগ লাগাই, এটা তো আপনারা জানেনই। আমি আগের একটা ভিডিওতে এরকম দেখিয়েছিলাম। আজকেও মাস প্রথম, তার জন্য ভোগ রান্না করছি। এত বেশি গরম, তার জন্য খুব একটা বেশি রান্না করতে পারিনি। আমাদের তো একটু সিদ্ধ দিতে হয়, সেদ্ধ ভাত করে দিতে হয়। 3 ধরনের শুধু সিদ্ধ দিয়েছি, আলু, পেঁপে আর একটু মিষ্টি কুমড়, আর একটু পনির তরকারি করব, আর একটু মিষ্টি কুমড় ভাজা করে নেব। বাস এতটুকুই। এত বেশি গরমের কারণে একদমই রান্না করা যাচ্ছে না, তাও যতটুকু পেরেছি এতটুকুই রান্না করছি। আর এ মাসে তো আবার গোপালও আছে আমার ঘরে, গোপালকে একটু ভোগ দেব। রোজ রোজ গোপালকে একদমই ভোগ লাগাই না, কেননা আমাদের তো আর আলাদা করে রান্না করে নাই। তার জন্য আজকে মাস প্রথম, তাদের গুরুদেবকে তো দেবই রান্না করে, তার জন্য আজকে গোপালকেও দেবো। এটা আমার খুব ভালো লাগছে যে আজকে গোপাল ঠাকুরকেও আমি রান্না করে দিতে পারছি। সকালবেলা একবার রান্না করেছি, শাইনি আর তার পাপা চলে গেছে স্কুলে। তারপরে আবার চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার একটু দুপুরে ভোগ দেবো বলে দুপুরে রান্নাটা বসিয়েছি। প্রায় 11:30 মতো বেজে গেছে রান্না করতে করতে। আর এত বেশি গরম লাগছে যে একটু বেশি করে রান্না করব, একটু ডাল রান্না করব, একটু সবজি রান্না করব, এগুলো আর হয়ে উঠতে পারছে না। একদমই জন্য আমি আগুনে কিনে থাকতেই পারছি না, এতটা বেশি গরম লাগছে। তার জন্য একটু সহজ পদ্ধতিতে রান্না করেছি একটু ভাত, একটু আলু সেদ্ধ, তেল ভাজা করে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখিয়ে নিয়েছি একটু নুন আর দিয়ে। তারপরে একটু পেঁপে সিদ্ধ আর একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ, যেটা আমি একটু ঘি দিয়ে মেখেছি। তারপরে একটু মিষ্টি কুমড়ো ভাজা আর একটু পনিরের তরকারি। আজকে এতটুকুই পেরেছি। এক থালা গোপালকে দেবো আর একটা থালা আমাদের গুরুদেবকে। গোপালের ভোগ দর্শন করাটাও একটা পুণ্যের কাজ, শুনেছি আমি এটা। তারপরে একটু ঘি, একটু তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি আমার গোপালকে আর গুরুদেবকে। তারপরে ও ঠাম্মি একটু কীর্তন করলো, কীর্তন করার পরে শেষ হয়ে গেলো আজকে আমার মাস প্রথমের পূজা দেওয়াটা। কয়েকদিন আগে আমি একটু অনলাইনে গোপাল ঠাকুরের জন্য 6টা কাপড় একসঙ্গে এনেছিলাম, কিন্তু ওইগুলো এনে দেখি একদমই ছোটো ছোটো হয়ে গেছে। তারপরে এই যে কাপড় আমার গোপালে পরে আছে, ওটা আমার এক বন্ধু দিয়েছে। খুব সুন্দর, এটা একটু বড় হয়েছিল। তারপরে ওর ঠাম্মি এটাকে কেটে ছোটো করে দিয়েছে। কোথা থেকে গোপালের কাপড়টা কেনা হয় এটা একটু আমার বলে দেবে? অনলাইনে সাইজটা কী হয় এটা আমি বুঝি না একদমই। আমার ইচ্ছে আমি গোপালের জন্য একসঙ্গে কয়েকটা কাপড় নেব, কিন্তু কটনের কাপড় নেব। এগুলো কোথায় পাওয়া যায় একটু আমাকে কেউ যদি জানো আমাকে একটু বলে দিও প্লিজ। তারপরে ওর ঠাম্মিকে আমি প্রসাদ দিয়ে আমার ব্লগটা আমি এখানেই শেষ করি। আমার ব্লগটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। টাটা।